ইনস্ট্যান্ট 10 মিনিটে তৈরি করে দেখাবো আমের রসমালাই। ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের পছন্দের এই রসমালাইটা চুলার জালে যেতে হবে না, অনেকক্ষণ ধরে সময় নিয়ে এই রসমালাইটা বানাতে হবে না। শুধুমাত্র পাউরুটি আর আম দিয়ে ঝটপট এই রসমালাইটা বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। পরবর্তী রেসিপিটা দেখে মাত্র ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের লাগবে আমটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি কিউব কিউব করে। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। যেহেতু আমরা এটা এখানে ব্লেন্ড করব, এখানে 1 কাপের মতো আমাদের পিউরি দরকার এটার মধ্যে। তো পিউরিগুলো আমি একটা নিয়েছি। আর আমাদের উপকরণ হিসেবে লাগবে পাউরুটি, তারপর লাগবে আমের টুকরা, পাউডার গুঁড়া করা চিনি আর দুধ গুঁড়া। তো এগুলো আমি এক সাইডে রেখে দিয়ে এবার পাউরুটি স্লাইসগুলো নিয়েছি। মিষ্টি যেরকম বড় বা ছোট যে যেভাবে পছন্দ করেন স্লাইসগুলো কেটে নেবেন, ওই আকারে পাউরুটিগুলো কেটে নেবেন। তো আমি গোল করে কেটে নিয়েছি দেখুন। তো আরও একটা আমি কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি মাঝের অংশটা নিয়ে নিচ্ছি, আর সাইডের অংশটা আপনার ব্লেন্ডার জারে গুঁড়া করে শুকনো খোলায় তেলে এটা ব্রেড গামস হিসেবে ব্যবহার করতে পারবেন, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো এবার আমার সবগুলো পাউরুটি স্লাইস কাটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আমের পাল্পটা রেডি করব। তো এখানে 1 টেবিল চামচ গুঁড়া চিনি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কোনো প্রকার পানি বা দুধ কিছুই অ্যাড করিনি। তো আমার পাল্পটা যখন রেডি, এবার এখান থেকে আমি ক্ষীরটা তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমের পিউরি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের ক্ষীরটা তৈরি। ইনস্ট্যান্ট ক্ষীর বানানো হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার মালার জন্য আমি 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। মোটা সর উঠেছে দেখুন। তো এটার মধ্যে এবার আমি আবার মিষ্টির জন্য মিশাচ্ছি গুঁড়া চিনি 2 টেবিল চামচ। মিষ্টিটা যেরকম পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, যেহেতু আমরা আমের পিউরি অ্যাড করব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি যে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছিলাম, বাকি গুঁড়া দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি 1/2 কাপ থেকে একটু বেশি আমের পিউরি দিয়েছি। ঘনত্বটা যে যেরকম পছন্দ করেন বেশি করে কম করে নিতে পারবেন। তো এবার একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করবেন, না হলে ছানা কাটার সম্ভাবনা থাকে, এটা খেয়াল রাখবেন। তো আমি ঠান্ডা করে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার সার্ভ করার পালা। তো যে পাউরুটিটা স্লাইস করে রেখেছিলাম, এটাকে এবার আপনার মালাইয়ে কোট করে নিয়ে ভালো করে একটা সার্ভিসিং ডিশে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাউরুটি স্লাইস মালাইয়ে চুবিয়ে এখানে সাজিয়ে নিয়েছি। এবার মাছ বরাবর দিয়ে দিচ্ছি যে ক্ষীরটা আমি রেডি করেছিলাম, ওই ক্ষীরটা। সাজানোটা আপনাদের ইচ্ছে মতো যে যেভাবে পারেন সাজিয়ে নেবেন। তো এরপর আমি বাকি পাউরুটি স্লাইসগুলো আবারও মালাইয়ে কোট করে নিয়ে এরপর আবার উপরের সাইডে দিয়ে দেব। এভাবে সবগুলো দিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে পাকা আমের ক্ষীরের রসমালাই। তো এখানে পছন্দ মতো আপনারা বাদাম কুচি জাফরান সাজিয়ে দিতে পারবেন। তো আমি এত কিছুই দিইনি, আর যেহেতু ঝটপট বলেছি তাই ঝটপট সব কিছু আপনাদের বানিয়ে দেখালাম, চুলার পার যেতে হবে না। তো আশা করি রেসিপিটা আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে শেয়ার করে রাখবেন, টাইমলাইনে দেখা মাত্র বানিয়ে নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আর ঝটপট বানানো হয়ে যাবে। বাচ্চারা এতটাই পছন্দ করে যে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে, আর খেতেও এতটাই মজা। ট্রাই করে দেখতে পারবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।